আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমি শুরুতেই সকলের কাছে একটু উজুরকাহি করে নিচ্ছি যে হঠাৎ করে মুফতি রিয়াদ সাহেব যখন আমার কাছে আজকেও দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেওয়ার জন্য গেলেন, তখনই একটা ফোন আসে যে আপনার ওই আত্মীয় মারা গেছে। তো এত কাছের যে ওখানে না গিয়ে উপায় ছিল না, বিধায় আসলে শিডিউল একটু বিপর্যয় হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না হলে আরও আগে থেকেই আমার একেবারে পরম শ্রদ্ধেয় বন্ধু এবং আমাদের দেবন্দের আমরা একই সঙ্গে ছিলাম। আমি সবসময় বলি যে যার পরিচয় নিজেকে পরিচিত করি, সেই কথা সাহিত্যিক জয়নাল আবদিন সাহেব বরেণ্য আলেম, তিনি দীর্ঘক্ষণ আমার আসলে বিলম্বের কারণে বয়ান করছেন। এটা একদিক থেকে ভালোই হয়েছে যে হুজুরের বয়ান আপনারা দীর্ঘ সময় শুনতে পারছেন, তাই না? তো আলহামদুলিল্লাহ। আসলে যে বিষয়টা আজকে যে কাদিয়ানিয়াত না, তো এটা তো একবারে স্পষ্ট বিষয়। ইসলামের বিশ্বাসের একটা সীমারেখা আছে, এই সীমারেখা লঙ্ঘন করলে সে বাস সুজ্জাফিন নার। এই সীমারেখা হলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। ঈসা আলাইহিস সালামের আগমনটা উম্মতি হিসাবে হবে, সেটা তো ভিন্ন কথা, কিন্তু নতুন করে নবুয়ত নিয়ে কেউ আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসলেন ও যখন আসবেন তখন উম্মতে মুহাম্মদী হিসেবে তার শরীয়তের কিছু বিধিবিধান প্রয়োগ করবেন না, বরং উম্মতে মুহাম্মদী বা এই শরীয়তের বিধান অনুযায়ী ফয়সালা করবেন। তো এই জন্য যারা এই কথাটাকে মানে না তারা ইসলাম থেকে খারেজ। এটা বোঝার জন্য বড় মুফতি আলেম হওয়ার দরকার নেই। এটা সামান্য মোটা বুদ্ধির যে সেই ব্যক্তি এটা বলতে পারে যে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার এই মৌলিক অংশ, একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত। দেখুন, এই তাওহীদ এবং রিসালাতের মধ্যে যদি বিভক্তি এনে দেয় কেউ, তাহলে তারা কাফের, মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরবের মুশরিকদের সম্পর্কে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, যে যদি তাদেরকে, যারা মূর্তি পূজা করে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই আসমান জমিন কে বানাইছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাইলে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো যে আল্লাহ বললেও তারা বলতো যে প্রতিমা, মাবুদ, এই মূর্তি এগুলোকে পূজা করতে হবে কেন? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আল্লাহ পর্যন্ত তো সরাসরি যাওয়া যায় না, বরং এই মূর্তি আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। তো এখানে তাদের ভ্রম হইতো। নাহলে শুধু তাওহীদ বলতে তাদের মধ্যেও ছিল, কিন্তু তাওহীদকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শিখিয়েছেন সেইভাবে বুঝতে হবে। আবার তাওহীদের পরে দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাতকেও ঠিক সেইভাবে মানতে হবে যেইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ইল্লা মাওদিআল লাবিনা ফাতাফা বিহিন নুজ্জার ফায়াতাআজ্জাবুনা মিন হুসনিহি ওয়া ইয়াকুলুন হাল্লা তুরিকা হাযিহিল লাবিনা মাওদিউ হাযিহিল লাবিনা ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নবিয়্যিন খুতিমা বির রিসালা আও কামা ক্বালা আলাইহিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উদাহরণ অন্য নবীদের উদাহরণ হলো নবুয়তের একটা প্রাসাদের মতো। প্রাসাদটা একজনে বানাইলো খুব সুন্দর করে, একটা টাওয়ার বানালো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীকে দাওয়াত দিল যে একটু দেখে যান, দোয়া দিয়ে যান। তো ফাতাবা বিহিন নুজ্জার, সবাই দর্শনার্থী যারা আসছে দেখে খুব যে এত সুন্দর, বাস মাশাআল্লাহ, এই যে মুহান্দিস কাবির, প্রকৌশলী খুব ভালো, ইত্যাদি ইত্যাদি প্রশংসা হচ্ছে। কিন্তু এক কোণার মধ্যে একটা ইটের জায়গা বাদ দেওয়া আছে। তো সবাই বলছে যে এই ইটের জায়গাটা কেন বাদ দেওয়া হলো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবাই যে দেখতেছিল ওটা ছিল নবুয়তের সৌধ, নবুয়তের বিল্ডিং, প্রাসাদ। সেই প্রাসাদের শেষ ইটটা হলাম আমি, আমার মাধ্যমে প্রাসাদের শেষ ইটের সংযোজন হয়ে গেছে। এখন প্রাসাদের শেষ ইট সংযোজন হওয়ার পরে এখন যদি কেউ নতুন ইট দিতে চায় তাহলে এটা প্রাসাদের মধ্যে লাগবে, কি বলেন? তাহলে এখন কেউ যদি নবুয়তের দাবিদার হয় তাহলে তার নবুয়তের প্রাসাদ থেকে ভিন্নতর দাবি এটা হবে। বরং গোলাম আহমদ কাদিয়ানি কত খারাপ, সে বলতো যে আমার ধর্মমতটা হলো তাজা ফ্রেশ দুধের মতো,
আর নওজবিল্লাহ যে আগের যে মুসলমানরা যে ধর্ম পালন করে আমরা, যে এটা হলো যে পচে যাওয়া, দুর্গন্ধ হয়ে যাওয়া দুধের মতো, সেইভাবে বলতো। আল্লামী আকবর রহমতুল্লাহ আলাই তার বিভিন্ন মাকালাতে এই কথাগুলো বলছেন। এবং তিনি একথাও বলছেন যে একসময় কিন্তু তিনিও তাদের মতের সমর্থক ছিলেন, পরে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাকে বুঝ দিছেন, তিনি বুঝছেন। এই জন্য আমাদের আকাবের মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহিমহুল্লাহ তিনি বলতেন যে মানে ইংরেজি শিক্ষিতদের মধ্যে যারা এই বিষয়টাকে সুন্দরভাবে বুঝেছে তিনি হলেন আল্লামা ইকবাল, এবং তার এই বুঝার কারণে ইংরেজি শিক্ষিতদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয় যে আমাদের কথা তারা অতটা না নিলেও তাদের একজনের কথা খুব করে নেয় যে উনি তো আমাদের লোক, সুতরাং তার কথাটা নিছে। তো এই জন্য তিনি বলতেন যে তাদের দুইটা, কাদিয়ানীদের এখন দুইটা ব্যাপার স্যাপার আছে, মানে দুইটা দিক আছে। একটা হলো হয় তারা তওবা করে এই আসল ইসলামের দিকে ফিরে আসবে, আর না হয় তারা ওই বাহাই যারা নবুয়তের ধারণাকেই বিশ্বাস করে না, ওই বাহাই মতবাদ ইত্যাদি মতবাদের সাথে তারা একীভূত হয়ে যাক। তাদের আর এটা কুফর, এটা শিরক, এটা কুফর, এটা শিরক, আর এটা ইসলাম, এই দুয়ের মধ্যে আর আলাদা কোনো স্যাঙ্গা তলতল আমাদের নুরুজ্জামান সাহেব বল যে মাঝখানের কিছু নাই, বাস হয় এটা না হয় এটা। লিয়াহলিকা মান হালাকা আম্বাইয়েনা ওয়াইয়াহিয়া মান হাইয়া আম্বাইয়েনা। সুতরাং নবুয়তের সৌধ এটা নির্মিত হয়ে যাওয়ার পরে এরপরে আর কিছু লাগবে না। তাই গোলাম মোহাম্মদ কাদিয়ানীরা পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় তখন মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই তার সময় তিনি যখন অ্যাসেম্বলি মেম্বার ছিলেন তখন কাদিয়ানী প্রথম ওজিরে খারেজা মানে পররাষ্ট্রমন্ত্রী ছিল জফরুল্লাহ, তো সে কাদিয়ানী ছিল। তো তার বিরুদ্ধে, এবং কাদিয়ানীরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এটা আমেরিকার কারণে বা ব্রিটেনের কারণে হয়তো এমনটা। তো তখন সব অ্যাসেম্বলির যত মেম্বার আছে সবার সামনে যে তাদের কিছু শুনি আমরা। তো ওলামায়ে কেরাম মুফতি মাহমুদ রহমতুল্লাহ বলেন হ্যাঁ শুনি, অসুবিধা নাই। তো যখন এই শোনার দিন ধার্য হলো, তাদের কথাবার্তা, তাদের মৌলভী সাহেব আসলেন যে কী সুন্দর টুপি এবং পাগড়ি, আবার আজকান পরে আসছে। তো যখন ঢুকতেছে তখন এই অ্যাসেম্বলি মেম্বার যারা, তারা মুফতি মাহমুদ রহমতুল্লাহর দিকে একটু সেন দৃষ্টিতে, মানে আর চোখে, যে এত বড় ভালো মানুষটারে হুজুররা কেন কাফের বলে, হ্যাঁ এরকম। তো মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই বুঝলেন, এবং দু একজন তাকে যে বললেন যে এই ভালো মানুষটারে আপনারা কাফের বলেন, আবি টের সমঝ যাওগে তুম, থোড়ি দের ঠেরো, একটু পরেই তাদের কথাবার্তা শুরু হইলেই তোমরা বুঝে যাবে। তো যখন কথাবার্তা বলতে লাগলো তখন দেখা যায় যে শুধু আলেমুলামা না, অ্যাসেম্বলি মেম্বার যারা মূলত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মানে, তাদের পর্যন্ত কাফের বানিয়ে দিচ্ছে। তখন সবাই ছি করে তার মানে তাদের ওই বক্তব্যকে, আর তারা ভাবছিল যে আমরা যখন সুন্দরভাবে পেশ করব তো আমাদেরকেও একটা স্বীকৃতি দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ স্বীকৃতি এটা হয়েছে যে এরা ইসলাম থেকে খারেজ। যতই আহমদিয়া মুসলিম জামাত, আরে ওই যে মৌলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলী 1989 সালে যে আপনার সংসদ ভবনের সামনে খতমে নবুয়ত কনফারেন্স হয়েছিল, তখন আমরা মাত্র ফারেক হয়ে আসছি। তো তখন ইউসুফ লুধিয়ানবী রহিমউল্লাহ তিনি আমাদেরকে শিখাইছিলেন যে উঠতে बैठते চলতে ফিরতে क्या कहोगे কাদিয়ানি কাফের, যে বাসে উঠতে কী বলবা কাদিয়ানি কাফের, এই শুইতে কী বলবা কাদিয়ানি কাফের, বসতে কী বলবা কাদিয়ানি কাফের। তখন মৌলানা আমিনুল ইসলাম সাহেব রহমাহুল্লাহ, এই লালবাগের খতিব যে ছিলেন, তিনি বলছেন যে ওরা বলে আমাদেরকে যে আমরা তো ইসলামের সব কিছুই মানতেছি, তো আমাদেরকে তোমরা কাফের বলো কেন? তো বলছে আমরা কাফের বলছি না, তোমরা গরুর গোশত বাজারে বিক্রি হচ্ছে, এখন একজনের শুকর জবাই করে বলতেছে এটা গরুর গোশত। তো মুসলমানকে শুকরের গোশত খাওয়া থেকে বাঁচানো আলেমুলামার ইমানি কর্তব্য না, কি বলেন? একজনে জানে যে এই দোকানে জবাই হয়েছে শুকর, কিন্তু এই শুকরটার এই চামড়া ছাড়াইয়ে বলা হচ্ছে যে এটা আপনার গাভীর গোশত, গরুর গোশত বলা হচ্ছে। তখন যার আকল আছে তিনি এই ব্যক্তিকে শুকর খাওয়া থেকে বাঁচানো জরুরি না, তা আমরা এটা করতেছি। কাদিয়ানীরা শুকরের গোশত গরুর নাম দিয়ে খাওয়াচ্ছে, এই জন্য আমরা তাদেরকে কাফের বলি, আর কিছু না। তো আলহামদুলিল্লাহ আমার মোহতারাম দোস্ত এবং ওস্তাদতুল্য সাথী, আল্লাহ পাক রব্বুল আলমিন তার ইলম ও হুনারে আরও বেশি বারাকা দান করুন। তার মুখে আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন, আমি আর বাড়াচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়ে আরও বেশি মানে কাশফ এবং আল্লাহ পাক নূর দান করুন, যাতে করে
আমরা নিজেরা বুঝে সমাজের যে অবক্ষয় আছে, সায়াকুনু বাদি সালাসুনা কাযাবুনা দাজ্জালুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে 30 জনের মতো সংখ্যায় হতে পারে বা আধিক্য হতে পারে যে লোকের এভাবে নবুয়ত দাবি করবে, কিন্তু জেনে রাখো যে আমার পরে কিন্তু আর কোনো নবী নেই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আবা আহাদিম মির রিজালিকুম, রজুল বলা হয় বালেক পুরুষকে, যে বালেক পুরুষের পিতা তিনি নন, ছোট ছেলেদের বাবা ছিলেন, এটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, বড় হইতে দেন নাই। কারণ বড় হইলেই বাবার মিরাস, বাবার ওয়ারাসাত, বাবার জুজিয়ত এগুলো পেয়ে যেত। তো এই জন্য যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা নবী ছিলেন, হজরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নবী ছিলেন, ইত্যাদি ইত্যাদি, হজরত আদম আলাইহিস সালামের ছেলে নবী ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির খতমে নবুয়তকে এমনভাবে হেফাজত করছেন যে বাবার পরে গদ্দিনিসীন, যে নবীজির যদি কোনো ছেলে বড় থাকতো তাইলে সবাই কিন্তু আরে আমার নবীর পরে উনিই নবী, বাস। এই জন্য আল্লাহ তাআলা ওই দ্বারটাই বন্ধ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা 18 মাস বয়সে হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। এভাবে করে আল্লাহ তাআলা এই নবুয়তের ফিতনার, যে খতমে নবুয়তের মধ্যে যেন কোনো কলঙ্ক দাগ না আসে, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করছেন। সুতরাং কেউ যদি কলঙ্কিত করতে চায় ইসলামকে, সে কলঙ্কিত হবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সে প্রত্যাখ্যাত হবে। ইসলাম যুগ যুগ ধরে টিকে থাকবে। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন এবং কাদিয়ানীদের বিরুদ্ধে যে যেইভাবে পারে খতমে নবুয়তের এই চেরাগকে আরও বেশি রৌশন করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।